আমরা গুগলে ফার্স্ট অফ অল সার্চ করব HTML5 বায়োলারপ্লেট, এটাকে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের এই যে এখানে একটা HTML5 এর বায়োলারপ্লেট দিয়েছে, এটার উপর আমরা ক্লিক করতেছি। দেওয়ার পরে উপরে ইউআরএলটা দেখেন কি আসছে, html5biolarplate.com, এটা হচ্ছে এটার সাইট। এটা যদি নিচে আসি তাহলে এখানে হয়তো বা বায়োলারপ্লেটের টেমপ্লেটটা পাওয়া যায়। তার জন্য আমাদের অবশ্যই এই ডাউনলোড ভার্সন 8.0 এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর কি আসছে এখানে একটা অবশ্যই জিপ ফাইল। আমি দিস কম্পিউটারে গেলাম, এখান থেকে ডাউনলোডস, দেন এখানে আমার যে HTML5 বায়োলারপ্লেটটা আছে এটাকে কন্ট্রোল এক্স করলাম। কন্ট্রোল এক্স করে আমি আমার ফাইলের মধ্যে নিয়ে আসতেছি। এখান থেকে আমার দেন 10 প্লাস এখানে আমি এটাকে পেস্ট করলাম, পেস্ট। তার জন্য আমার এটা লাগবে না, আমি এটা ডিলিট করে দিই। সেটা কি বয়লার প্লেটও বলা আছে? হ্যাঁ, বায়োলার প্লেট বা বয়লার প্লেট বলা যায় কিনা জানি না, বায়োলার প্লেট বলে, ঠিক আছে। রাইট বাটন করলাম, দেন এক্সট্রাক্ট হিয়ার, ফাইলটাকে জিপ থেকে আনজিপ করব। ফাইলটাকে আনজিপ করলাম, আনজিপ করার পর জিপটাকে আমি কি করব, ডিলিট, ঠিক আছে। জিপটাকে আমি ডিলিট করে দিলাম। দেন আমার এখানে কি হচ্ছে, একটা আনজিপ ফাইল আছে, এটার উপরে আমি ঢুকতেছি। দেখেন এখানে কতগুলো ফাইল আছে দেখা যায়। এখানে আমি একটাও রাখছিলাম নাই, রাখি নাই। এখান থেকে এতগুলো ফাইল আমার দরকার নাই, আমি কি করবো, এগুলোকে ডিলিট করে দিই। যেটা আমার লাগবে সেটা আমি রাখবো। এখান থেকে আমার ইন্ডেক্সটা লাগবে, ইন্ডেক্স থাক, এটা দরকার নাই, এটাও দরকার নাই। ফ্যাব আইকনটা থাক, এটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, এগুলো আমার প্রয়োজন নাই। কি করবো, ডিলিট, প্রয়োজন নাই। কি কি প্রয়োজন আছে আমি রাখছি, ট্যাব আইকনটা আর হচ্ছে আমার index.html টা। এরপর দেখি এখানে একটা জেএস আছে, জেএস মানে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট এখানে মেইন এই দুটো দরকার নাই, মেইনও দরকার নাই, প্লাগইনও আমার প্রয়োজন নাই, কেটে দিলাম, ডিলিট। দেখি ভেন্ডরের মধ্যে কি আছে, আচ্ছা মডেলাইজার, এটাকে রাখি কন্ট্রোল এক্স, এটাকে আমি একটু বাইরের ফোল্ডারে রাখি এখানে। আর এই ভেন্ডর ফাইল এটা আমার দরকার নাই, ডিলিট। এখন থেকে এই বায়োলারপ্লেটে সবাই কাজ করবেন, ঠিক আছে। টেমপ্লেটটা একবার সাজাই নেবেন, তাহলে লং টাইম কাজ করতে পারবেন। ইমেজের মধ্যে ইমেজ দরকার নাই, আমি আমার ইমেজ রাখবো প্রজেক্টের মধ্যে, ঠিক আছে। ইমেজকে ডিলিট করে দিলাম। এরপরে ডক্স, ডক্স প্রয়োজন নাই, ডক্স ডিলিট। সিএসএস এর মধ্যে কি আছে, মেইনটা প্রয়োজন নাই, যেহেতু মেইন সিএসএস আমরা কাস্টমাইজ করবো, প্রয়োজন নাই। আর নর্মালাইজটা থাক, এটা তেমন দরকার নাই, তারপরে থাক। একটা আমরা কি করব, সিএসএস এর এক্সটার্নাল মেইন ফাইল খুলবো, তাহলে টেক্সট ডকুমেন্ট থেকে styl style.css আমার এখানে আমার ফাইল রেডি করা শেষ, ঠিক আছে। সাবলাইমে আসলাম, আসার পরে আমি আবার টেমপ্লেট ওপেন করি, ওপেন ফোল্ডার, এখান থেকে এটা STI ক্লাস 5.5টার ব্যাচ 10 নাম্বার ক্লাস ওপেন করলাম। বাকি যে আগেরগুলো আছে সেগুলো সব ডিলিট করে দিই, কেটে দিলাম। আচ্ছা, এখন এই বায়োলারপ্লেটের মধ্যে দেখছি অনেক কিছু আছে, যেটা আমি সেটআপ করে একটু আগে রাখছিলাম। এর মধ্যে দেখেন index.html কে আমি ওপেন করেছি, এখানে কি আমি কিছু দিছিলাম, কিন্তু এখানে কিছু একটা আছে, দেখি। ফার্স্ট অফ অল doc.html, এটা তো সাধারণত সব টেমপ্লেটেই থাকে। HTML ক্লাস Node.js, js কে অ্যাড করছি যার কারণে এটা দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। 4 সেট মেটা ইউটিএফ 8 মানে ল্যাঙ্গুয়েজ অফ সাপোর্টেবল। দেন এখানে একটা টাইটেল আছে, আচ্ছা টাইটেল দেখি। টাইটেল লিখলাম PSD টু HTML, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইটেল। মেটার মধ্যে মেটা দুটো থাক, এখানে কিছু কন্টেন্ট আছে, এটাও থাক, এটা তেমন থাকলে প্রবলেম নাই। এরপরে দেখি লিঙ্কের মধ্যে কি কি আছে, মেইন আমাদের ফ্যাব আইকনের লিঙ্ক, এটা ফ্যাব আইকন আমরা নিয়েছি, সো এটা থাক। এরপরে এখানে একটা সিএসএস নিয়েছি, main.css, এটা কি আছে আমাদের, এটা কি আছে, ডিলিট করে দিয়েছি, তাহলে এটা আমার এখানেও প্রয়োজন নাই, ডিলিট। দেন আমরা এখানে কি আছে, normalize.css, এখানে এটা আমরা নিয়েছি, এটা আমাদের থাক। এরপর একটু নিচে আসলাম, নিচে আসার পরে এখানে একটা কি দেখতে হচ্ছে, থিম কালার। থিম কালার প্রয়োজন নাই, থিম কালার আমরা নিজেরা দিব, ঠিক আছে। এটা হচ্ছে থিম কালার, থিম কালার প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। দেন আমার বডির কাজ শেষ, হেডের কাজ শেষ, বডিতে আসছি। বডির মধ্যে এখানে একটা পি ট্যাগ আছে, আচ্ছা পি ট্যাগটা থাক, এটা আমরা আউটপুট দেখবো, সমস্যা নাই। এরপরে আমাদের main.js আর প্লাগইন, এই দুটো আমাদের নাই, আছে, এই দুটো আমরা ডিলিট করে দিয়েছি, যার কারণে আমি এই দুটাকে কেটে দিলাম।
দেন সেভ। তারপর হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে এটা হচ্ছে একটু সেকশন করা, এটা থাক, এটা প্রয়োজন হবে। আচ্ছা, বাকিগুলো থাক, এগুলো আমরা রেখে দিলাম। আচ্ছা, এখন মোটামুটি আমার টেমপ্লেট কি রেডি না? টেমপ্লেট রেডি। এটাকে যদি আউটপুট করি পি, এখানে রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার, দেখতে পাচ্ছি যে আমার এখানে কি আসছে, টাইটেলে php.html, এখানে যে আমার পি প্যারাগ্রাফ ট্যাগটা ছিল এটার মধ্যে যেটা লেখা ছিল এটা এখানে শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি আমার এই পি ট্যাগটাকে আপাতত কেটে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই। সেভ। এখানে আজকে কি প্রজেক্ট করব, php.html। তাহলে আমাদের php একটা ওয়েব ফ্লো লাগবে না, যেটাতে php করা আছে, যেটাকে দেখে দেখে আমরা কি করব, html এ কনভার্ট করব। ফার্স্ট অফ অল আমি দেখি এখানে হয়তো বা কোনো php থাকার কথা। কি করা আছে, জিপ করা আছে, এটাকে আনজিপ করি। রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট করলাম। দেন আমার জিপটা প্রয়োজন নাই, ডিলিট। দেন এখানে একটা ফাইল আছে tiny1, এটার মধ্যেও php পাবেন, ওইটার মধ্যেও পাবেন, একই কথা। এটাকেও ডিলিট করে দিন, এটার প্রয়োজন নেই। এই tiny1 এর মধ্যেও আছে php, ঠিক আছে। এখানে দুইটা কি আছে, ফটোশপের ফাইল দেখতে পাচ্ছি, দুইটা ফটোশপের ফাইল। আচ্ছা, একটা ফটোশপকে আমরা ওপেন করি। ফটোশপের কাজ কে কে পারেন এখানে? 1 2 3 জন। আমি পাই না ফটোশপের কাজ, বেসিকটুকু পারি, যতটুকু দরকার। আচ্ছা, এরকম করে আমার ওয়েব ফ্লোট ওপেন হয়েছে, তাই তো? এরকম আপনাকে কি দিবে, একটা বায়ার এরকম পিএইচডি দিবে, জাস্ট এরকমই থাকবে। এরকম থাকার পরে এইটা যেরকম আছে হুবহু একদম সেম ভাবে আপনাকে HTML CSS দিয়ে সাইট বানিয়ে দিতে হবে। এরকম আছে, এটা কিভাবে যাবে? হ্যাঁ, এটা কিভাবে যাবে? কন্ট্রোল এইচ প্রেস করবেন, এটা চলে যাবে, এটা থাকবে না, ঠিক আছে। আমার ফটোশপে কাজ করতে জানেন বিরক্ত লাগে, করতে ইচ্ছা করে না। এখন যখন করতে গেলে আমার আমার একটা অনিচ্ছা বোধ চলে আসে, কেন জানি না আসে। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে ফটোশপ, ঠিক আছে। এখানে আমার ওয়েব ফ্লোটা আছে, ওয়েব ফ্লোর মধ্যে এখান থেকে আমি ধরলাম, হ্যাঁ, এখান থেকে আমি ধরে এই পর্যন্ত, এটাকে কি বলে? এটা কি ক্রপ না, আমি যতটুকু দেখাচ্ছি ওইটা কি, এই যে এখানের এই অংশটুকু কি বলে? এটা বডি। আমি বলছি এখানে যতটুকু দেখাচ্ছে, আমি বলছি আমার ওই শুরু থেকে এই পর্যন্ত এর মাঝখানে যেটা সেটা কি বলে? তিনি বলছে হেডার। আপনারা সহমত? বলেন, আপনারা বলেন, আপনি যেটা মনে আছে, ওনারটা যদি না হয় আপনারটা বলেন। হেডার, ওকে। আপনারা হেডার উনি বলছে তাই নাকি আপনাদের মন থেকে বলতেছেন কোনটা? এটা হচ্ছে হেডার। এটা কি? এটা হচ্ছে হেডার। কেন হেডার? উপরের অংশটুকু আমরা জানি ন্যাপবার, ন্যাপবারের যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা কি, এই যে অংশটা, এইটা এইখানে যে ট্যাব মোবাইলটা আছে আর এখানে যে কন্টেন্ট আছে, এখানে তিনটা ডট আছে, এটা কি হেডারের বাইরে না ভিতরে? ভিতরে। ফার্স্ট অফ অল এটা হেডারের মধ্যে আছে, দেন দুই পাশে কন্টেইনার আছে, দেখছেন? কন্টেইনারটা কি ন্যাপবারের বাইরে? ন্যাপবারের বাইরে বলেন? ন্যাপবারের আরে বাইরেই তো, ন্যাপবারের মধ্যে কি এটা হবে? আপনারা কি বুঝে আমার কথা বুঝতেছেন তো? এই হচ্ছে ন্যাপবার, ন্যাপবারের মধ্যে কি এটা বলেন? ন্যাপবারের বাইরে, ন্যাপবারের বাইরে, তারপরে হেডারের মধ্যে। হ্যাঁ, এটা বলেন যেটা বুঝছেন সেটা। ন্যাপবার তো উপরের অংশটুকুই শেষ, ন্যাপবারের জায়গা হচ্ছে জাস্ট এতটুকু, এই পর্যন্ত। এরপরে যা আছে এটা হচ্ছে হেডারের মধ্যে, হেডারের মধ্যে হয়তো এটা একটা কন্টেন্ট, এটা একটা ইমেজ, দেন এখানে তিনটা ডট আছে, ঠিক আছে? ক্লিয়ার?
এখন আমরা যেটা করব এই হেডারের মধ্যে আপনারা দেখেন দুই পাশে কন্টেইনার আছে, এই ন্যাভবার এন্ড এই বডির মধ্যে কোনো মিল আছে? দেখেন তো ভালো করে দেখেন কি মিল আছে? কালার না ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া আর কি মিল আছে? ব্যাকগ্রাউন্ড তো আমরা বুঝে নিয়েছি হেডারের মধ্যে কন্টেইনারটা সেম আছে। দেখেন আর অবশ্যই পিএইচডি তে যদি কাজ করেন এখানে ঠিক যেরকম যতটুকু সাইজ আছে যতটুকু স্পেস আছে যেটা যেই বরাবর আছে যতটুকু আছে যেরকম আছে ওরকমই করতে হবে, যেটাকে পিক্সেল পারফেক্ট বলে। কি বলে? পিক্সেল পারফেক্ট। ধরেন আপনার ইমেজটা এখানে, আপনি এটা কি একটু এই পাশে দিয়েছেন, হবে? বা এটা কি অল্প একটু ওদিকে নিয়ে গেছেন, হবে? আচ্ছা, যার কারণে আমাদেরকে কি করতে হবে? পিক্সেল পারফেক্ট করতে হবে। ঠিক কোনটা? আপনি পিকচারটা যদি এদিক বা সামনে একটু কোনো কারণে পিকচার আসলে না, এটা তো ক্লায়েন্ট নেবে না। ক্লায়েন্ট আপনাকে বলেছে এটার মতো করার জন্য। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। হ্যাঁ, ক্লায়েন্ট বলেছে যে আপনাকে এই যে আমি টেমপ্লেট দিয়েছি এটার মতো করতে হবে, সো এইভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে করেন এখানে যা যা আছে, এখন এখানে মনে করেন আমি, আচ্ছা ভিডিওটা এখান থেকে, ফার্স্ট অফ অল মনে করেন আমি কি করব, এইটাকে ডাউনলোড করব টিনি। এখানে ফার্স্ট অফ অল কি আছে? লোগো। এই লোগোটা ডাউনলোড করতে হবে না? কিভাবে ডাউনলোড করব? এটা হচ্ছে কি মুভ টুল নাকি? ভালো মতো দেখে নি, আমি নিজেই তো ভালো জানি না। আচ্ছা, এটা কি? মাউসটা ধরি, এটা মুভ টুল, তাই তো? মুভ টুল দিয়ে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেয়ার সিলেক্ট হয়েছে, দেখা যায় একটা লেয়ার সিলেক্ট হয়েছে। দেন আমি একটু উপরে যাই, উপরে যাওয়ার পর এটা হচ্ছে চোখ। এটা কি? চোখ। চোখটা একটু অফ করেন। কি চলে গেছে? লোগো চলে গেছে। এর পাশে যে লেখাটা সেটা আমাদের লাগবে না। এর উপরে দেখি এই ফাইলটা লোগো, ক্লিক করলাম, দুইটা একবারে চলে গেছে। আচ্ছা, এখন একটাও, তার মানে বোঝা গেল আমার এইটা নিলেই হবে। এটা কিভাবে নেবেন? কন্ট্রোল অল্টার প্রেস করে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন। কি করছি আমি? কন্ট্রোল অল্টার ধরে মাউস দিয়ে এই চোখের উপরে ক্লিক করবেন। এই যে চোখটা, এই চোখের উপরে ক্লিক করবেন। ঠিক আছে? দেন এরকম আসবে। এরকম আসলে কি করবেন? এখান থেকে ইমেজে যাবেন, ইমেজ থেকে ইমেজটাকে ট্রিম করবেন। এই যে ইমেজ থেকে কি ট্রিম, এই যে এখানে ইমেজ আছে, ইমেজ উপরে এখান থেকে ট্রিমের উপরে ক্লিক করবেন। দেন এখানে যা ইচ্ছা এরকম আসতে থাকবে, বা এই যে না থাকলে প্রথমটার উপরে ক্লিক করে নিচে চারটার উপর সিলেক্ট করে দিয়ে জাস্ট কি করবেন? ওকে, চলে আসছে। এখন কি করতে হবে? এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এটা কিসের জন্য সেভ করতে হবে বলেন? সেভ অ্যাজ না, এটা সেভ করব সেভ ফর ওয়েব। কি করব? সেভ ফর ওয়েব। আচ্ছা, ওয়েবে যে এখানে অবশ্যই PNG 24 থাকবে। কি থাকবে? এটা ডিফল্ট হয়ে থাকে, আপনাদের চেঞ্জ করার প্রয়োজন নেই, তাও দেখে নেবেন। PNG 24 থাকবে। জাস্ট এখান থেকে সেভ এর উপরে ক্লিক করবেন। জাস্ট কি করবেন? সেভ এর উপরে ক্লিক করবেন। দেন আপনাকে বলবে ফাইল মানে ফোল্ডার দেওয়ার জন্য। আমরা এটা কোথায় সেভ করছি? এটা আমাদের কি লোগো না? লোগো ডট PNG লিখে আমি সেভ করলাম। সেভ, দেখি ইমেজটা আসছে কিনা। এখানে আসলাম, আমি আমার সাইটে আসতেছি, এখান থেকে ইমেজের মধ্যে ঢুকলাম, ইমেজটা আসছে। আচ্ছা, একটা PNG ইমেজ দেখতে পাচ্ছি, কিন্তু এটার এই অবস্থা কেন? আচ্ছা, একটু বড় করি, লার্জ, দেখা যায় ইমেজটা চলে আসছে। এখন আমার ইমেজের কাজ শেষ। এখন আমি আবার পিছনে কিভাবে যাব? কন্ট্রোল জেড। এখান থেকে একটা অপশন আছে হিস্টোরি থাকার কথা, এই যে হিস্টোরি থেকে এখানে আপনারা এই যে উপর থেকে যেতে পারবেন। এখানে উপরে এসে জাস্ট ওইটা উপরে ক্লিক করবেন, আপনাদের আগেরটার মধ্যে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেন আমি যদি এটা কেটে দিয়ে আমি ডোন্ট সেভ দিতাম, সেভ না দিতাম, তাহলে তো এরকমই থাকবে। ডোন্ট সেভ দিলে তো এটা এরকম থাকবে, তো প্রবলেম নাই তো। আবার ঢুকতে হবে, আবার বের হবেন, আবার ঢুকবেন। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমার এতটুকু কি নেওয়া শেষ, কাজ শেষ। এতটুকু আমরা জানি, আমরা পারবো না? আচ্ছা, আজকে কিন্তু আমি কিছু করাবো না, এটা জানেন তো। এগুলো আমি করাইছি, এই যে লোগো কিভাবে বসাইতে হবে এগুলো আমি সব করাইছি, এগুলো আজকে কিছু দেখাবো না। এরপরে এখান থেকে জাস্ট কি আছে? H1 আছে, H3 আছে, প্যারাগ্রাফ আছে, এগুলো আমরা পারবো। এখানে তিনটা আইকন আছে, আইকন তিনটা কি পারবো? ডাউনলোড করতে হবে। এখান থেকে মুভ টুলের মধ্যে আসলাম, মুভ টুল, এটার উপরে কি করতে হবে? এটার উপরে ক্লিক। দেন আমাকে কি করছে? লেয়ারটাকে এখানে দেখাচ্ছে। এখন আমি কি করব আপনি বলেন?
এটাকে কিভাবে ডাউনলোড করব? কন্ট্রোল ইলেভেন আপনি বলেন। তারপরে এখানে ক্লিক করা হবে। এখানে কি ক্লিক করব? করলাম ক্লিক, দেন কিন্তু আমি কন্ট্রোল কি জন্য এটা তো ডাউনলোড করব আমি। বলেন কিভাবে ডাউনলোড করব? আপনি বলেন। বুঝে নাই? কন্ট্রোল, শুধু কন্ট্রোল, কন্ট্রোল অল্টার প্রেস করে চোখের উপরে ক্লিক করব। আসছে? এখান থেকে কি করতে হবে? ইমেজ থেকে ট্রিম করতে হবে। ট্রিম করলাম, ট্রিম করলাম, ট্রিম করার পর তারপর কি করতে হবে? সেভ, সেভ এস করতে হবে। সেভ ফর ওয়েব দিলাম, সেভ ফর ওয়েব। এটা কি? অ্যাপেল। এখানে লিখলাম অ্যাপেল। পিএনজি 24 ছিল না? আচ্ছা 24 দেই, পিএনজি 24, সেভ। দেন এটা আমাদের কি? অ্যাপেল ডট পিএনজি, সেভ করলাম। দুইটার কাজ শেষ। দেন আমরা এখান থেকে কি করব? হিস্টোরি, হিস্টোরি থেকে এটার উপরে ক্লিক, চলে আসছে। একটু উপরে যাই, দেন আমরা এটাকে ডাউনলোড করব। লেয়ার দিয়ে সিলেক্ট করা আছে, এটার উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এই যে সিলেক্ট হয়েছে। কন্ট্রোল অল্টার ক্লিক, চলে আসছে। এখান থেকে ইমেজ, ইমেজ থেকে ট্রিম, ট্রিম থেকে ওকে, দেন ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডট পিএনজি। দেন এখান থেকে আবার উপরে আসতেছি, আসার পরে এটাকে এটার উপরে লেয়ার সিলেক্ট করেছি, ক্লিক, কন্ট্রোল অল্টার চোখের উপরে ক্লিক, চলে আসছে। এখান থেকে ইমেজ, ইমেজ থেকে ট্রিম, ট্রিম থেকে ফাইল, ফাইল থেকে সেভ ফর ওয়েব, উপরে দেখেন সবাই। দেন সেভ। এটার নাম কি? উইন্ডোজ ডট পিএনজি, সেভ করলাম। স্টোরি ব্যাক। এখন এখানে আসলাম, এখানে আসার পর মুভ টুল দিয়ে মোবাইলের উপরে ক্লিক করতেছি, মোবাইলের উপরে ক্লিক। দেন এটাকে যদি আমি কন্ট্রোল অল্টার প্রেস করি, আসছে? মিসিং আছে কি? একটু উপরে উপরে যাই দেখি, এটা 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 উপরে ক্লিক করলাম, এইটা। আচ্ছা হিস্টোরিতে যাব, হিস্টোরিতে যে ফার্স্ট অফ অল এটার উপরে ক্লিক করে আমি এটার উপরে ক্লিক করে উপরে আসি। আমি সর্বপ্রথম চোখ বন্ধ করে দেখে নেব যে আসলে পুরোটা পাইছে কিনা। আমি যদি এতটুকু নিয়ে হবে না, তাহলে এটা দেখি, এটাতে পুরোটা আছে তাই না? তাহলে এখন কি করব? কন্ট্রোল অল্টার প্রেস, এটা চলে আসছে, কিন্তু তাও আসছে? আসে নাই, এখন আসছে। এখন কি করব? ইমেজ, ইমেজ থেকে ট্রিম, ওকে। এখান থেকে যাব ফাইল, ফাইল থেকে সেভ ফর ওয়েব, ওয়েব থেকে সেভ। আমার এটার নাম দিতে পারি আমি ট্যাব, ট্যাব ডট পিএনজি। কি লিখছি এটা? ট্যাব ডট পিএনজি, সেভ করলাম, চলে আসছে। আচ্ছা এখন আবার হিস্টোরিতে যাচ্ছি। দেন আমাদের আর কি ডাউনলোড করতে হবে? এই ডটটা, ওটা যখন কোডিং করবো তখন দেখি করতে পারি কিনা। হ্যাঁ, এরপরে মুভ টুলে সিলেক্টর আছে, দেন এটা সিলেক্ট করলাম। এটা যদি আমি একটু চোখ বন্ধ করি একটা, এটার উপরে দেখি এটা কোনো ফোল্ডার করা আছে কিনা। যদি আমরা এটা বন্ধ করি তাহলে তিনটাই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই তিনটাকে একবারে নিয়ে নিই, ক্লিক করলাম, তিনটা আসছে দেখা যায়। ইমেজ, ইমেজ থেকে ট্রিম, ট্রিম থেকে সেভ ফাইল, এখান থেকে সেভ ফর ওয়েব, পিএনজি 24, সেভ। আমি এটাকে সেভ করতে পারি ডট নামে, ডট পিএনজি, সেভ করলাম, ঠিক আছে। এখন আমি কি করব? হয়তোবা এই সাইটটার একটা, পুরো সাইটের একটা ট্রিম করবেন। কেন করবেন? আমি হয়তোবা এটাকে মজিলাতে ওপেন করব, একটা দিয়ে দেখব আর একটাতে কাজ করব। পুরো ইমেজটাকে আমি ট্রিম করতেছি, ইমেজ ট্রিম,
ওকে, এখান থেকে ফাইল থেকে সেভ ফর ওয়েব, এখান থেকে সেভ এস, আমি এখানে দিলাম এটা টেমপ্লেট ডট পিএনজি, সেভ করলাম। আমি যদি এখন আমার সাইটে আসার চেষ্টা করি, এখান থেকে আমি যদি রিলোড দিই, দেখেন আমার এগুলো আসছে। আচ্ছা, সেই সাইটে এটার মধ্যে কি মজিলা আছে? আচ্ছা আছে। এটাকে আমি মজিলাতে ওপেন করি, ওপেন উইথ মজিলা। গুগল ক্রম, পিএনজি ইমেজ তো গুগল ক্রম ওপেন হয় না, এটা জানেন না? এই ইমেজ যতই চেষ্টা করেন এটা হচ্ছে গুগল ক্রমে ওপেন হবে না, কারণ হচ্ছে পিএনজি ইমেজ গুগল ক্রমে ওপেন হয় না। আচ্ছা, মজিলাতে ওপেন করলাম, ওপেন করার পর আমি এটাকে একটু জুম করি। এখান থেকে আমরা দেখব আর ওইখানে কি করব, কাজ করব, ঠিক আছে? এখন আমরা কাজ করা শুরু করি নাকি? কাজ করা শুরু করি। এখন আপনারা বলবেন আমাকে, প্রথম ক্রমে আসলাম, এখানে সে রিলোডে তো থাকার কথা না, কেন আছে? আচ্ছা, রিলোড দেই নেই, এখানে আসলাম, এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন আমি আমার ফাইলে আসলাম, এখানে এসে ফার্স্ট অফ অল সর্বপ্রথম ধরেন আমি যদি এইটার মতো প্রথম এতটুক বানাবো, কতটুক? এই যে এতটুক বানাবো, এতটুক। তাহলে আমাকে কি কি করতে হবে একটু বলেন তো দেখি, আপনি বলেন। এতটুক করার জন্য আমাকে কি করতে হবে? ন্যাপবার নিতে হবে। প্রথমে সেকশন, এটা কি সেকশন? প্রথমে এটা কি সেকশন? আচ্ছা, যদি আমরা এই ধরেন আমরা তো জানি আমাদের পুরোটা কন্টেনারের মধ্যে আছে, তাই না? এটা পুরোটা আমার কি আছে? কন্টেনারের মধ্যে, এই শুরু থেকে একবারে এখান থেকে এতটুকু। এখন মনে করেন আমার তো এতটুকু করতে হবে, এতটুকু করার জন্য এর মধ্যে তো একটা অংশ হচ্ছে এটা। এই পুরোটার মধ্যে কি এটা একটা অংশ না? এইটাকে করার জন্য কি করতে হবে? এটা দিতে হবে ফার্স্ট অফ অল, তারপর আচ্ছা সাবলাইমে আসলাম, প্রথম বডির মধ্যে সর্বপ্রথম আমরা এখানে একটা, আচ্ছা এখানে সিএসএস এর মধ্যে আমাদের এক্সটার্নাল সিএসএসটা লিংক আপ করা নাই, লিংক নিলাম, এখানে লিখবো স্টাইল ডট সিএসএস, সেভ করলাম। বডির মধ্যে আসলাম, এখানে এসে ফার্স্ট অফ অল একটা কি নিব? হেডার নিলাম, হেডারের মধ্যে কি নিব? ক্লাস, এখানে নিলাম ক্লাস কন্টেইনার, নিলাম, ঠিক আছে? কন্টেইনারের মধ্যে আবার আমরা সব কাজগুলো করব। আমরা জানি আমাদের হেডার এন্ড এই কন্টেইনারের মধ্যে আমাদের কি হবে? এই ফুল সাইডটা হবে, এই এতটুকু আমাদের এটার মধ্যে করতে হবে। তার জন্য আমরা আবার সাবলাইমে আসলাম, কন্টেইনার সাবলাইম, এখানে সেটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম আমরা লোগো, দেন ইন্টার। এরপরে এর নিচে আমরা আরেকটা ডিভ নিব, এর নিচে আরেকটা ডিভ নিব, ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিব। আমাদের এখানে সেকশন কয়টা সেকশন এখানে বলেন? আমাদের এখন কয়টা সেকশন করতে হবে? দুইটা। আচ্ছা, একটা হচ্ছে কি লোগো, আর একটা কি, আর একটা মেনু। এখানে আসলাম, ক্লাসের মধ্যে আবার একটা ক্লাস নিলাম, হয়তো বা মেনু। এখন লোগোর মধ্যে যে ফার্স্ট অফ অল কি করতে হবে? জাস্ট একটা আইএমজি নিতে হবে। আইএমজির মধ্যে নাম কি? ইমেজ ফোল্ডার, ওইটার নাম হচ্ছে লোগো, মেবি লোগো ডট পিএনজি, সেভ করলাম। আমার এক ডিভের কাজ শেষ না? শেষ। এরপর মেনুর মধ্যে এসে ন্যাবের মধ্যে ইউএল, দেন এলআই, এলআর মধ্যে কি
এ কেন নিতে হবে? ক্লিকেবল যেন হয়, লিংক অফ করে দিলাম যেন ক্লিকেবল হয়, এই জন্য এখানে এসে আমরা লিখবো কি লিখবো, এখানে কি আছে দেখি আমরা। এখানে আছে কি ফিচার্স, কোডিং এর মধ্যে আসলাম, এখানে এসে আমি লিখতেছি ফিচার্স, ফিচার্স লিখলাম। এরপর এখানে কি আছে সেটা আমরা একটু মজিলাতে আসি, সাপোর্ট। তাহলে ফিচারের জায়গায় আমরা কি লিখবো? সাপোর্ট। তারপরে কি আছে? ব্লগ। এখানে আমরা লিখলাম BLOG, ব্লগ, সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসি, মেইন সাইট, আমি যেটা কাজ করতেছি, রিলোড করলাম, কি আসছে? লোগো আসছে, তারপর হচ্ছে আমার মেনু চলে আসছে। এখন এটা সিএসএস করতে হবে না? আচ্ছা, আমি style.css এর মধ্যে যাই। সিএসএস এর মধ্যে সর্বপ্রথম কি করতে হয় আপনি বলেন? আচ্ছা, বডি, মার্জিন 0, প্যাডিং 0, সেভ করলাম। স্টার দিলেও হবে, হ্যাঁ, বডি দিলাম। দেন হচ্ছে এখানে আমরা হেডার দিব, কি দিব? হেডার। এখানে পুরো পিএইচডির মধ্যে হেডারের মধ্যে কি আছে? জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমাদের সেম ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে না? অন্য কোনো কালার দিলে হবে না। এখান থেকে আপনারা এই যে কালারের উপরে ক্লিক করবেন, দেন এই যে দেখেন যেই কালার উপরে ক্লিক করবেন এর পাশে দেখেন একটা, এখানে একটা আসছে, এটা আইড্রপার টুল বলে মেবি, তাই না? এই আইড্রপার টুলের উপরে জাস্ট যেটার উপরে ক্লিক করবেন, দেখেন যেটার উপরে ক্লিক করবেন এখানে ওই কালারটা চলে আসে, দেখেন, দেখছেন কার্সার ওই কালারের উপরে চলে আসছে। জাস্ট আমি কালারের উপরে ক্লিক করলাম, দেন এখানে কালার সিলেক্ট হয়ে গেছে। এর নিচে দেখেন একটা কোড আছে, যে কোড, এই কোডটাকে জাস্ট কপি করে নিব। কোডটা কপি করে সাবলাইমে আসলাম। এই যে কালারটা সেটা কি আমাদের কালার? ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা এখানে কি লিখবো? ব্যাকগ্রাউন্ড কালার। অবশ্যই এটা হেক্সা কোড, তাই কি দিতে হবে? হ্যাশ। কালার পেস্ট করলাম, সেভ করলাম। সেভ করার পর আমি আমার সাইটে আসতেছি, এখানে এসে রিলোড আসছে, আমার এখানে যে কালারটা ছিল এটা আসছে। আচ্ছা, সো আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। আর কোনো কাজ আছে? নাই। এরপর থেকে হেডারের পর আমার এখানে কি ছিল HTML এর মধ্যে? কন্টেইনার নাকি? এখন আমি এখানে এসে লিখলাম ডট কন্টেইনার। কন্টেইনার আমার কি করবে এখানে? কন্টেইনারের কাজ কি? এটা দুই পাশ থেকে যে স্পেসটা আছে এই স্পেসটা আমার নেবে, ঠিক আছে? কেউ বলতে পারবেন এখানে কন্টেইনার কত হবে? কি দিয়ে মাপবেন? সফটওয়্যার দিয়ে কি মাপবেন? এতটুকু এইভাবে মাপবেন না, সাইড মাপতে হবে, মাপেন। এটাকে আবার একটু সিলেক্ট করি, কত পিক্সেল আছে? 200 বা 215 দিতে পারেন। আচ্ছা, এখন কি করবেন? এখানে কি লিখবেন? কন্টেইনার কি এইভাবে দেয়? আপনারা কি ভুলে গেছেন সব? আচ্ছা, এখানে একটা উইথ হবে, কি হবে? উইথ। আমার কি করতে হবে? আমার এই যে ইমেজটা, এই ইমেজটার উপরে যতটুকু আছে এটাকে দুই পাশ থেকে রেখে এতটুকুর মধ্যে 100% করতে হবে। দুই পাশ থেকে ছেড়ে আমার ইমেজটা, আমার পুরো সাইটটাকে এতটুকুর মধ্যে 100% করতে হবে। এতটুকু একবার 100%, বাকি এতটুকু আমার সেটে দিতে হবে। আমি মনে করেন এটাকে আমি আপাতত, এটা মেবি 25% ছেড়ে দেওয়া আছে, আমি এটাকে 75 করলাম, 75%। দেন আমি কি দিব? মার্জিন কি দিব? মার্জিন 0 অটো। এখানে আসলাম, রিলোড, চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা চোখের আন্দাজ, আমি দেখেই বুঝে ফেলছি যে আসলে এটা কত আছে। আপনারা যখন করবেন তখনই বুঝে ফেলবেন যে আসলে এটা কত আছে। এটা করতে করতে কি এক্সপার্ট হয়ে যাবে, নো প্রবলেম। এরপরে আমার কন্টেইনারের কাজ কি আর আছে? এরপরে ডট লোগো দিলাম। এখন বলেন এখানে আমার টোটাল 100% হচ্ছে এতটুকু, এই থেকে এই পর্যন্ত। এখন আমার লোগোর জায়গা হচ্ছে
এই থেকে এই পর্যন্ত, তাহলে এখানে কত পার্সেন্ট হবে? 80। কত পার্সেন্ট? 60%। আচ্ছা, আর এখানে কত পার্সেন্ট হবে? 40%। শিওর? আচ্ছা, এখানে 60 বেশি হয়ে যাবে, 60 নাই, এখানে আছে 45 এর মতো আছে। আচ্ছা, তাও আনুমানিক ঠিক আছে। কোডিং এর মধ্যে আসলাম, এখানে দিব উইথ, দিলাম 55%। 55%। এরপরে কি কাজ? এরপরে কি করতে হবে? আমি যদি 55 দেই, আমি আমার কোডিং আসলাম, এসে সেভ, এখন এখানে এসে রিলোড। কোনো পরিবর্তন হয়েছে কি? প্লট দিতে হবে। এখানে আসলাম, প্লট লেফট, সেভ করলাম, আমি আমার সাইটে এসে রিলোড আসছে, তাহলে এতটুকুর কাজ কি শেষ। এখন কি কাজ? এতটুকু। এখানে আসলাম, ডট মেনু, মেনুর উইথ কত হবে? আপনি বলেন কত হবে? 45%। দেন কি হবে? ধরেন 45 দিলাম, এখানে তো কিছু হয় নাই, হয়েছে? হ্যাঁ, কেন প্লট লেফট কেন দিতে হবে? কেন রাইট দিব? এটা রাইটে কিছু আছে, এই যে লিস্টের রাইটে কিছু আছে, এটা লেফটে কিছু আছে, তো এটা কেন আমি লেফট করব? আমি জানি লেফট কাজ হচ্ছে, ওর বামে যদি কেউ লেফটে থাকে সেটা কাজ করবে। এখানে দেবো ওভারফ্লো হিডেন। কেন ওভারফ্লো দিলাম? কারণ ওর সাইজ বলছে আমি এখানে, ও নিচে নেমে গেছে, রিলোড করলাম, আসছে, ও ওভারফ্লো করে নেই। নিচে আসলাম, মেনুর কাজ শেষ। এখন কি কাজ করতে হবে? আমি দুইটার ভাগাভাগি করে ফেলছি, এখন এইটাকে মানুষ করতে হবে, তাই তো? লোগোর কাজ নাই, আছে কোনো লোগোর কোনো কাজ আছে? নাই, এটার কাজ করতে হবে। এটার কাজ করি, ডট মেনু, মেনুর মধ্যে ন্যাভ, দেন ইউএল, দেন এলআই। এলআই এর কাজ কেন করব? এখানে এলআই এর কারণে কি হয়েছে? কি আসছে? হ্যাঁ, এই যে এখানে অর্ডার লিস্টের মতো আসছে, ঠিক আছে, লিস্টের, যার কারণে লিস্টেড রিমুভ করতে হবে। ফার্স্ট অফ অল কি করতে হবে বলেন? কি করতে হবে? ডিসপ্লে ইনলাইন, সেভ করলাম, এখানে আসলাম, রিলোড, হয়েছে কিছু? হয়েছে। এখন তারপর কি করতে হবে? আচ্ছা, দেখি এখানে কতটুকু মার্জিন আছে, প্যাডিং কেন দিব? আচ্ছা, এখানে আসলাম, এটা একটু মাপি কতটুকু আছে, 60 দিলেই হবে। এখানে আসলাম, কি দিব? মার্জিন কি? মার্জিন রাইট, কত পিক্সেল? 60 পিক্সেল, সেভ করলাম, এখানে আসলাম, রিলোড, হয়েছে? আচ্ছা, এতটুকু আপাতত আমরা আরেকটু কাজ করি, তাহলে আরো সুন্দর দেখা যাবে। এখানে আসলাম, ডট মেনু, ন্যাভ, ইউএল, এলআই, এ, এর মধ্যে এসে ফার্স্ট অফ অল টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান করলে কি হবে? আন্ডারলাইনটা চলে যাবে, চলে গেছে। দেন এটা কি আছে? কালার আছে না? কালার কি? ব্ল্যাকের কালার কোড কি বলেন? আপনি বলেন, ব্ল্যাকের কালার কোড কি? আপনি বলেন। হ্যাশ দিয়ে 300 ব্ল্যাকের কালার কোড। এখানে আসলাম, রিলোড, কালো হয়েছে? আচ্ছা, দেন এখানে আসলাম, এটা আমরা ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট সাইজ কত দিব? মনে করেন 25 পিক্সেল দিলাম, 25 পিক্সেল। দেন এখানে আসলাম, রিলোড, এইটা কি এটার মতো হয়েছে? দেখেন তো, এইটার ফন্ট আর এটার ফন্ট কি সেম? কি করতে হবে? ফন্ট ওয়েট কত দিব বলেন? আমরা জানি ফন্ট ওয়েট 100 থেকে 900 পর্যন্ত, 900-র পরে বোল্ডের পরে
বোল্ডার, বোল্ডার হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এখানে বোল্ডার দিতে পারেন বা বোল্ডও দিতে পারেন, যেটা আপনার লাগে আর কি। বোল্ড দিলে বোল্ড হবে, সমস্যা নাই, বোল্ড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোডিং এ আসলাম। এরপরে এখানে আর কি কাজ বলেন, এখানে আর কোনো কাজ আছে? আচ্ছা, হ্যাঁ, এটা ফন্টের সাথে এটা মিলতেছে না। ফন্টের সাথে মিলতেছে না, এই যে এখানে আসলাম, মিলছে। ফন্টের লেখার কথা বলতেছি না, আমি বুঝছি। ফন্টের কালার কি মিলছে? দেখেন কি মনে হয় বল? আরে ভয় পাচ্ছেন কেন, বুঝছেন? ফন্টের সাথে মিলতেছে না স্যার। লেখা ফন্টের সাথে ফন্টটা মিলতেছে না, হ্যাঁ। এখন এই ফন্টের জন্য কি করতে হবে বলেন? ফটোশপে আসবো, ফন্ট চেক করতে হবে কি ফন্ট আছে। আচ্ছা, সেটা আমরা একটু পরেই দেখতাম, অবশ্য সমস্যা নাই। আচ্ছা, দেখবো, সমস্যা নাই, নিচের কাজটা করি। মনে করেন ফন্ট চেঞ্জ করতে হবে, করবো। এর আগে, এরপরে মনে করেন আমার কি কাজ, এখানে আসলাম, এরপরে এত লোকের কাজ শেষ, নিচের কাজ তো করতে হবে, এই কাজ তো করতে হবে, এই কাজ করি। এখানে আসলে এই ফন্ট আর এই ফন্ট সেম, এই ফন্টের কালার চেঞ্জ করবো, তখনই বুঝবেন ওটা চেঞ্জ করতে হবে। এখানে আসলাম, এখন এরপরে আমাদের কি আছে, এরপরে এই যে ইন্সপিরেশন, এটা অ্যাড করতে হবে, ট্যাব মোবাইল, এটা অ্যাড করতে হবে। এটা কোথায় অ্যাড করবো বলেন তো? HTML এর কোথায় অ্যাড করবো? এই যে কোন, এখানে তো কোথায় অ্যাড করতে হবে বলেন? এই ন্যাবের এখানে অ্যাড করবো, এই ডিপের পরে। আচ্ছা, স্যার ওইটার পরেই সোজা কথা, এই কন্টেনার ডিপের পরে, শেষ, আর কোনো কথা নাই। কন্টেনার ডিপের মধ্যে মোট সবকিছু করতে হবে। তাহলে এই কন্টেনার ডিপের পরে এখানে একটা ডিপ নিলাম, ডিপের একটা ক্লাসটা আমরা দিলাম, ধরেন কন্টেন্ট নামে একটা ক্লাস দিলাম। দেন এখানে আমাদের কি আছে, একটা H1, তাই তো? H1 এর মধ্যে কি আছে দেখি, কি আছে। এখানে আছে ইন্সপায়ার ইউর ইন্সপিরেশন। এখন কি করবেন, এখানে দেখেন একটা অপশন আছে টেক্সটের উপরে ক্লিক করবেন, ক্লিক করে এটার উপরে ধরেন। দেখেন আপনার একটা অ্যালার্ট দিছে, কি অ্যালার্ট দিছে? বলছে দ্য ফলোইং ফন্টস আর মিসিং ফর টেক্সট লেয়ার। মানে হচ্ছে এখানে যেই আমার ফন্টটা আছে, এই ফন্ট আমার কি নাই, এই ফটোশপের মধ্যে ইনস্টল করা নাই। ফন্টের নাম কি? পিটি স্যান্স বোল্ড। কি নাম? তাহলে এখন যদি আমার ফন্টটা যদি এটার মতো হইতে হয়, কি ফন্ট ইউজ করতে হবে? পিটি স্যান্স বোল্ড। এটা কিভাবে অ্যাড করতে হয় জানেন? ফন্ট কিভাবে অ্যাড করে? আচ্ছা, এটা আমি দেখাইছি, সো এটা আমি আর দেখাবো না। এটা হচ্ছে গুগল ফন্ট থেকে পিটিশন সার্চ করে ওইটার লিংক এনে HTML অথবা CSS এর মধ্যে পেস্ট করতে হবে, শেষ, এতটুকু কাজ। সো এখানে পিটি স্যান্স ইউজ করতে হবে, আমি ওকে দিলাম। এখন দেখেন যে ওকে দিব, এই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এই ফন্টটা কি চেঞ্জ হবে? কেন চেঞ্জ হবে দেখেন, চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? স্যার ওইটা একটু রেগুলার ছিল। কারণ হচ্ছে এখানে যে ফন্টের নাম আছে এটা হচ্ছে মায়ার্ড প্রো, আর আমার ফন্টের নাম কি? পিটি স্যান্স। তো এখানে পিটি স্যান্স নাই, তাই এটা চলে গেছে। এই ফন্টটাকে কপি করলাম, ইন্সপায়ার ইওর ইন্সপিরেশন, কপি করে সাবলাইমে আনলাম, এখানে H1 এর মধ্যে এটাকে পেস্ট করে দিলাম। এটার কাজ শেষ। এরপরে কি করতে হবে? H3 এটা নিতে হবে। আবার এখানে সিলেক্ট করে মুভ টুলে যাই, মুভ টুলে গেলাম, মুভ টুল সিলেক্ট হয় না, মুভ টুল। আবার টেক্সটের উপরে ক্লিক করে আমি সেম এটার উপরে ক্লিক করব। কি হয়েছে? সেম অ্যালার্ট দিচ্ছে। এই ফন্টের নাম কি? তাহলে বোঝা গেল কি এই সাইটের মধ্যে যত ফন্ট আছে নাম কি? পিটি স্যান্স। ওকে প্রেস করলাম, ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ফন্ট নিলাম, কন্ট্রোল অল্ট কপি করে কোথায় দিব? H3, ট্যাব নিলাম, এখানে পেস্ট, সেভ করলাম। এরপরে দেখেন এখানে এইটা আছে, এটাকে কপি করতে হবে। আবার মুভ টুল, দেন আবার টেক্সট থেকে এটার উপরে ক্লিক করেন। এটা কি ফন্ট? পিটি স্যান্স রেগুলার মানে কত? ফন্ট ওয়েট 100 থেকে 400, আর 400 500 থেকে যত সেটা হচ্ছে বোল্ড বা বোল্ডের। ওকে প্রেস করলাম, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল অল্ট কন্ট্রোল কপি করে আমি আমার H3 এর পরে একটা কি নিব? একটা প্যারাগ্রাফ নিব। এখানে আসলাম, H3 এর পরে এখানে পি ট্যাগের মধ্যে এটা পেস্ট, সেভ করলাম। আচ্ছা, এখন হচ্ছে কন্ট্যাক্ট নামে একটা কি নিছি? ক্লাস নিছি। এইটার পাশে ফটোশপের পাশে এটা কি আছে? মোবাইল না বা ট্যাব না? এটা নিতে হবে না? এটা নিলাম, মনে করেন এটা নিব। এটা কি কন্টেনারের বাইরে? এখানে আবার একটা ডিভ নিলাম, একটা ক্লাস।
ক্লাসের নাম দিলাম মনে করেন ট্যাব। এখানে আসলাম একটা আইএমজি আইএমজির পরে এখানে আইএমজি কল করে দেন কি করতে হবে, নাম আইএমজির নাম কি, ট্যাব ডট পিএনজি। সেভ করলাম, সাইটে আসি, রিলোড। কিছু আসছে? এখন এটাই কি মানুষ করতে হবে না? মানুষ করতে হবে তো। এটা এখন কি আছে, নিজের মন মতো আছে। আচ্ছা আচ্ছা, এখানে এই ন্যাবের মধ্যে একটু কাজ ছিল, আপনারা দেখেন নাই। এটার উপরে স্পেস আছে না? আমারটা আছে। কতটুকু আছে একটু দেখি, একটু মাইপে আসি। কত আছে? কত আছে? 55 বা 50 দেই আমরা। এখানে সেটা কোথায় দিব? কোথায়? লোগোতে। আচ্ছা, লোগো কি দিব? প্যাডিং টপ কি দিব? 50 পিক্সেল। সেভ করলাম, এখানে আসলাম, রিলোড। হইছে? হইছে এটা? শুধু ওইটাই হয়েছে, ওইটা আমার। আর আপনার সাইড দেখেন, সাইড এই যে এটা দেখেন, এটা কিরকম আর আপনার সাইড কিরকম হইছে? হয় নাই। কি করতে হবে তাহলে? এই যে দেখেন মেনু, এই যে আমার ন্যাব, এরকম করতে হবে, এরকম। এখন কি করতে হবে? মেনুতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে আপাতত কাট করে নিই। এটাকে কন্ট্রোল এক্স কাট করলাম। কাট করে এটা কোথায় দেবো আমরা? মেনুতে। মেনু এই যে এটা পেস্ট করলাম, সেভ। ঠিক আছে, কন্টেনার দিলেও আচ্ছা ঠিক আছে, কন্টেনারে দিই। আচ্ছা ঠিক আছে, ইন্টার পেস্ট করলাম কন্টেনারের মধ্যে। এখানে আসলাম, রিলোড। কিছু হয়েছে? ওই হইল না তো, এতক্ষণ পরে লাইনে আসছেন। এগুলা করাইছি অথচ এগুলা আপনাদের কিছুই মনে নাই। হাই রে, প্যাডিং কি? আচ্ছা, প্যাডিংটা কাজ করবে কোথায়? উপরে না? সবগুলোর উপরে না? তাহলে যদি হেডারের মধ্যে দিলেই হয়, জাস্ট হেডারের মধ্যে এখানে পেস্ট করে দেন প্যাডিং টপ। এখন দেখুন ওইটার মতো হয়ে গেছে। ঠিক আছে, আসতেছে না, আসতেছে না। আসবে আসবে আসবে। এটা মাঝে মাঝে ঝামেলা করে। এটা হেডিং হেডারে দিতে হবে। আসছে? এটা কেন, এটা কিরকম হলো কেন? হ্যাঁ, হ্যাং হয় নাই। আপনি মানে কোডিং এর মাথা খারাপ করে দিয়েছেন। কতক্ষণ দিচ্ছেন কন্টেনারের মধ্যে, কতক্ষণ লোগো মেনু, মানে ও আসলে কনফিউজ সে বুঝতে পারেনি। যে আসলে কি করতেছে, কোথায় দিতেছে। ঠিক আছে, সেভ করলাম। তাহলে এখন এটার উপরের কাজটুকু শেষ। এখন বাকি নিচের এটার মতো কাজ করতে হবে। এটা কিন্তু আপনাদের বোনাস করে দিতেছে। আমি মানে আপনাদের যখন প্রজেক্ট মানে ভর্তিছি তখন কি বলছে যে পিএইচডি আপনারা করবেন, আপনাদের প্রজেক্ট আমরা দিব, আপনারা করবেন, কিন্তু তাও করে দিচ্ছি। আচ্ছা এতটুকু করে দেই, তারপরে হয়তো আপনারা করেন। আচ্ছা, এতটুকুর কাজ শেষ। এরপরে এতটুকুর কাজ। ঠিক আছে, এতটুকুর কাজ আমরা করি। ফার্স্ট অফ অল দেখি আমার এখানে কিরকম দেখা যাচ্ছে। সো এটা দেখা যাচ্ছে ইন্সপায়ার, এটা তেমন কোনো কাজ নাই আছে, এই চনের তেমন কোনো কাজ নাই, এটা এরকমই থাকবে। দেন এইটার কাজ আছে, এটার কাজ আছে, এটারও কাজ আছে। ফার্স্ট অফ অল আমরা ভাগাভাগি এটা করি নাকি? বাঙালি কি ভাগাভাগি ভালো পারে? বলেন, বাঙালি কি ভাগাভাগি ভালো পারে? পারে না? ফার্স্ট অফ অল মনে করেন ডট কি ছিল আমার? কন্টেন্ট। ডট কন্টেন্ট। এই ডট কন্টেন্টের মধ্যে আমি কি করব? বলেন, আপনি বলেন কি করব? স্যার এখানে কি আছে দেখতেই বুঝতে পারছি। এখানে আসলাম, জাস্ট আপনি এইটার মতো করে করবেন। এটা দেখেন, এই যে এরকম করে করবেন। তাহলে এখন আপনার ডট কন্টেন্টের ক্লাসের মধ্যে কি করবেন বলেন? এই যে এরকম করবেন। আপনারটা এরকম হইতে হবে, যেরকম আছে এক্স্যাক্টলি এরকম হইতে হবে। আচ্ছা, আপনারা ইজি জিনিসটা বুঝতেছেন না? হ্যাঁ, উইথ দিবেন। আচ্ছা দেই, আপনার কথাই শুনি। আজকে আপনি আমাদের ট্রেনার, বলেন উইথ কি? আচ্ছা একটা, আচ্ছা আপনারা এই যে এতক্ষণ দেখলেন, আপনারা সমস্যা হচ্ছে কি একটা সাইড একবার দেখে মাথায় পুরো ক্যাচ করেন না।
দেখেন তো এখানে যদি আমি এটাকে সিলেক্ট করি, এটা কি সেম? আচ্ছা অন্য একটা কালার নেই, আমি এইটা সোজাসুজি নামাচ্ছি, দেখেন এটা কি সেম? আরে দুটো তো সেম, দুটো কি সেম। তার মানে কি করতে হবে বলেন দেন, কি করতে হবে? বুঝছেন মানে বিষয়টা আমি যেটা বুঝাইতেছি সেটা কি বুঝছেন? এই দুটো সেম হয়েছে, কিন্তু এখন কি করতে হবে মানে মূলত এই দুটো যে সেম হয়েছে এটার উপকার কি হয়েছে? আগেরটা কপি করে শুধু টাইটেলগুলো চেঞ্জ করে দিলে হবে। না সেটা হলো না, টাইটেল কেন চেঞ্জ করবো? টাইটেল তো সেম থাকবে, টাইটেল তো এগুলোই থাকবে। হ্যাঁ বিষয়টা হচ্ছে কি বুঝছেন হচ্ছে এখানে যে কন্টেনারের মধ্যে যেটা ছিল, যেই হাইড উইথ এই হাইড উইথ কি সেম। হ্যাঁ এইটাই আমি বুঝে দিয়েছি। উইথ তাহলে কত হবে? এর আগেরটা কত দিছি আপনি বলেন, কত দিছি? 55 দিছেন 55 কি এটা পিক্সেল? 55 পিক্সেল। আচ্ছা চুপ থাকেন না, বলছে করতে দেন না। 55 পিক্সেল, এরপরে কি করতে হবে বলেন? 55%, তারপর কি ফ্লোট লেফট, ফ্লোট লেফট দিলাম। এরপর আমাদের কি কাজ? ডট ট্যাবের কাজ। আচ্ছা ট্যাবের মধ্যে আমাদের কি দিতে হবে? উইথ দিতে হবে। উইথ কি দিব? 45 কি দিব? 45 পিক্সেল না পার্সেন্ট? আগেরটা পিক্সেল। হ্যাঁ পিক্সেল। আচ্ছা 45 পিক্সেল। এরপরে কি করতে হবে এটার পরে? এটা ফ্লোট লেফট নাকি ওভারফ্লো হিডেন? আচ্ছা ওভারফ্লো হিডেন দিলাম, সেভ করলাম, ঠিক আছে নাকি? আচ্ছা আউটপুট দেখি, এই অবস্থা কেন, কি হলো? ও পার্সেন্ট দিনে না, বুঝছেন তাহলে? আচ্ছা 55 এখানে কি হবে? অবশ্যই পার্সেন্ট এটার মধ্যে দিতে হবে। এখানে আসলাম, রিলোড আসছে, এটার মাথা কি বইটা গেল কেন এমনি অটোমেটিক বলেন তো? ওটা আগে থেকে ছিল পেজেতে, যেটা দেখা যায় না। আচ্ছা এখন মনে করেন আমার এতটুকু করার পরে এখন ফার্স্ট অফ অল আপনার কি কাজ? এতটুকু করার পরে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে দেখেন তো? এটাকে উপরে দেখেন, আমার দিকে দেখছেন না কেন? HDR প্যারাগ্রাফটা কি করতে হবে? একটা ওইটার সাথে আচ্ছা আগের কাজ কি, সর্বপ্রথম কি করতে হবে সেটা বলেন। ধরেন আমার তো এখন এটা লেফটে আসছে না, এখন আমি কি করব? এখানে তো লেফটে আসছে, কিন্তু এখন আমার কোনটা ধরে কাজ করতে হবে? ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে নামাইতে হবে, এই যে এইটা ফার্স্ট অফ অল কি এখানে দেখেন প্রথম কি আছে? প্রথমে এটা নামাইছে, আপনি প্রথম নামানোর জন্য কি করতে হবে? আমাকে কন্টেন্টের H1 কে নামাইতে হবে। আমি এখানে বললাম ডট কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে কি আছে আমার? H1 এর মধ্যে, সরি H1 না, H1 এর মধ্যে আমি কি করব? মার্জিন টপ। এখন মার্জিন টপ কতটুকু মাপতে হবে তো, এখানে আসলাম একটু মাপি। কত আছে? 110 এরকম, তাই তো? আচ্ছা 110। এখন মনে করেন এখানে তো অলরেডি একটু স্পেস আছে, তাহলে এটা বিয়োগ করতে হবে না? এখন এখানে মাপতে হবে, এখানে কত? আমি এখানে মাপতেছি, কত আছে? 40 বা 42, ধরেন 40। তাহলে 110 থেকে 40 বিয়োগ কত থাকে? 70 দিলাম, 70 পিক্সেল, 70 পিক্সেল সেট করলাম। এখানে আসলাম, রিলোড। এখন দেখেন এটা মিলছে। আচ্ছা তাহলে আমার মার্জিনের কাজ কমপ্লিট। দেন আমাকে কি করতে হবে? ইন্সপায়ার ইওর ইন্সপিরেশন, এটা মেবি সেম আছে, এটার তেমন কিছু করার নাই। এরপর এটার কাজ, সিম্পলের কাজ। সিম্পলের দেখেন এখানে প্রোডাক্টসের পরে একটা ব্রেক আছে না? আমার কি এরকম আছে? প্রোডাক্টসের পরে কোনো ব্রেক আছে? নাই। তাহলে আমি আমার কোডিং আসলাম, HTML প্রোডাক্টস, এখানে একটা বিয়ার দিয়ে দিই, বিয়ার সেভ করলাম। এখানে আসলাম, রিলোড, এটার কাজ শেষ। এরপরে এখানে আসলাম, এরপর দেখেন এখানে কিছু আছে, ইলাইটের পরে ব্রেক আছে, ডোনেকের পরে ব্রেক আছে, আর ইরোসের পরে ব্রেক আছে। কোডিং আসি, ফার্স্ট অফ অল কিসের উপরে ছিল? ইলাইট, এই যে এটা ইলিট, এখানে কি দিলাম? বিয়ার।
তারপর কিসের উপরে ছিল? ডোনেক নাকি কি ছিল? Zero, zero. ডোনেক, ডোনেক তারপর হচ্ছে ইরোস। তাহলে আমি এখানে ডোনেকের পরে বিয়ার দিব, বিয়ার, ঠিক আছে। এরপরে কি ছিল? ইরোস। এখানে এখানে আমি কি দিব? বিয়ার। দেন ইন্টার, ডিলেট। এখন আমার 4টা ভাগ হয়েছে। এখানে আসলাম, রিলোড হয়েছে। এখন কি এইটার মতো দেখা যায়? হুম, কিসের কন্ট্রোলার? অপটিমাইজেশন বেশি দেখা যাচ্ছে না। সোজা কথা কালারটা ম্যাচ নাই, বাকিটা ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করছি আমি। Artist. বাকিটা ঠিক আছে। আচ্ছা, এখন কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য কি করব আমরা? কি ইউজ করব? পিক্সি। এটার উপর কি হলো? জিজ্ঞেস করলে একটা মানুষ এটা তো জিজ্ঞেস করার কথা না, জিমেল তো সাইন ইন করা আছে। এই নেটে ওয়ার্ডপ্রেসের ক্লাস না খুব কঠিন হয়ে যায়। ওয়ার্ডপ্রেসে খুব ভালো নেট প্রয়োজন হয়, খুবই ভালো, শুধু ভালো না খুবই ভালো নেট প্রয়োজন হয় ওয়ার্ডপ্রেস করার জন্য। হ্যাঁ, আপনাদের পরের ক্লাস কি? পরের ক্লাস কিসে বলেন? পরের ক্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্লাস, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আপনারা জানেন তো না? ওকে একটু জানান। আচ্ছা, এখানে আসি, এটার উপর ধরি। কন্ট্রোল অল্টার সি, কপি করলাম। কপি করে এই কালারটা এখানে অ্যাপ্লাই করব। এখানে যে এইচ অনের মধ্যে তো প্রয়োজন নেই, কোথায় দিতে হবে বলেন? H3 তে দিতে হবে। H3 এর মধ্যে আমরা একটা কালার দিব। কালারটা কি? এই কালারটা, এই কালার। এখানে আসলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর এই কালারটা দিতে হবে। এই কালারটা একটু নেই, মাউস ছাড়া কালার নেওয়া খুবই কষ্ট। কপি, এখানে আসলাম। এটা কোথায় দিতে হবে বলেন? এই সাইটটা যদি আমি করি আমার সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। কত? এই পুরো সাইটটা করতে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ হলে 10 মিনিটস। আচ্ছা, এরকম একটা কালার, ঠিক আছে। কালারটা মেবি এখনো ঠিক নাই, আছে। এখন কি করতে হবে? কালার নেওয়ার জন্য আমরা একটু মুভ টুলে যাই। মুভ টুল, এখান থেকে দেখি নেওয়া যায় কি না। আচ্ছা, এখন এটার মতো আমরা কালার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার এত লোকের কাজ কি? আর কোনো কাজ আছে? কাজ শেষ। এখন কি করব? এই ট্যাবটাকে মানুষ করতে হবে। কি করতে হবে? ট্যাবটা কি ঠিক আছে দেখেন তো। ট্যাব কি করতে হবে? ছোট করতে হবে, একটু নামাইতে হবে। একটু নামাইতে হবে। ফার্স্ট অফ অল একটু মাপে দেখি আসলে এখানে কতটুকু আছে। সিক্সটি পিক্সেল। এখানে আসলাম, এটা কোথায় দিব? ডট ট্যাব, ট্যাবের মধ্যে আইএমজি, মার্জিন টপ কত? 60 পিক্সেল। নামছে? একটু বেশি নামছে মনে হয় না? কেন বেশি নামছে বলেন তো একটু একজন। হ্যাঁ, আগের ছিল, আগের যেটা ছিল যেটা আমরা মাইনাস করে নেই, সেভ করলাম।
এখানে একটু মাপি দেখি এখানে আগে থেকে কতটুকু ছিল। 10 এখানে 20 আছে মেবি। কত? বেশি আছে 20। তাহলে কত দিতে হবে আমাকে? 40 পিক্সেল। ডিজাইন কিন্তু সবাই পারবে, কিন্তু পিক্সেল পারফেক্ট জিনিসটা সবাই পারবে না। মূল কাজ হচ্ছে পিক্সেল পারফেক্ট, একদম এক্স্যাক্টলি থাকতে হবে। এখানে যে আমাকে টেমপ্লেট দিছে সেম, একবারে যতটুকু জায়গা স্পেস সেম থাকতে হবে, তাহলেই বোঝা গেল যে আমি ভালো PHP HTML এ কনভার্ট করতে পারি। আচ্ছা, এখনো দেখেন তো এটা কি ঠিক আছে? এখানে দেখেন কিরকম, আর এখানে এখনো কি ঠিক আছে? ট্যাব শুরু করে আর ট্যাব ফটোগুলি কাজ শেষ? না ভাই আপনার কিন্তু মাপতে হবে আচ্ছা, আগে এটা মাপে ট্যাবটার সাইজ কতটুকু। কতটুকু আছে? 264 বাই 393। 90 এখানে 264 বাই 393, মনে থাকবে এটা? 264 393, 264 বাই 393। তাহলে এখানে কি দিতে হবে? উইথ কত দিতে হবে? 264 বাই 394 এরকম দিতে হবে না? নাকি হাইট 393। আসবে না না? আচ্ছা, এখন তো ছবিটা তো ছোট হইলো, কিন্তু এখনো কি ঠিক আছে? দেখেন তো এটার মতো করে ঠিক আছে ইমেজটা? কোন সমান সমান? এটা ডান দিকে চাপ চেপে গেছে আরে ভালো করে দেখেন, সমস্যাটা হচ্ছে এইটা এই বরাবর একদম সোজা আছে, আমার এটা সোজা আছে, ডান দিকে চাপ ডান দিকে চাপবে। তাহলে কি করতে হবে বলেন তো? বলেন কি করতে হবে? মার্জিন লেফট কোথায় দিবেন? এখানে? হ্যাঁ বলেন কি দিবেন এখানে? মার্জিন লেফট। আচ্ছা দেই আমরা মার্জিন লেফট কত দিব? মেপে আসি নাকি? এখানে আসলাম, Shit. কতটুকু আছে? 45 পিক্সেল। তাহলে আমরা কি দিব? মার্জিন লেফট 45 পিক্সেল নাকি? বলেন আপনারা কি সহমত? এটাই কাজ করবে? বলেন কাজ করবে কে কে আর কাজ করবে না কে কে? আপনি কাজ করবে আর বাকি আপনারা চারজন কাজ করবে না? 45 পিক্সেল তো আর হ্যাঁ 45 পিক্সেলই আর তোমরা কি তাহলে কাজ করবে? আরে বলেন সমস্যা কি? কাজ করবে? করবে? আপনি করবে? আপনি বলেন করবে? আপনি? একজনেরটাও হয়নি, কাজ করবে না। দেখেন এখানে আসলাম, রিলোড কাজ করছে? করছে তো আচ্ছা, করার কথা না তাও করছে। কেন করছে? এটা এইভাবে কাজ করার কথা না, ট্যাবের মধ্যে দিলেও কাজ করবে। ডট ট্যাব এটার মধ্যে দিলেও কি হবে? কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তাতেও দেখেন আমাদের মাপাটা হয়তো ঠিক নাই। মাপাটা কি নাই? ঠিক নাই, বেশি হয়ে গেছে। এখানে আসেন দেখি একটু মাইপা দেখি, 45 এর জন্য 40 দিয়ে একটু মাইপা দেখি দেখি এটা কি বেশি আছে? ওই আমি তো দেখতে পাচ্ছি ঠিক আছে, একটু ভিতরে যাবে এটা দেখছিলাম মনে হচ্ছে কি আরেকটু যাবে? আমি একটু কমাইতে পারবেন 40 এক কতই কমাই দেবে 42 বা 43 দিলে হয়ে যাচ্ছে এখন আবার মাপি,
না বেশি বেশি হয়ে গেছে না? ঠিক আছে তো? Yes, yes. এবার ঠিক আছে। চলবে? আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই। হয়তো বা 1-2 পিক্সেল এটা ক্লায়েন্ট এতটা করে না, বুঝছেন? 1-2 পিক্সেল এরকম কোনো ব্যাপার না। আচ্ছা এখানে আসলাম, এখন আমার মূল সাইটে দেখি আর কি বাকি আছে। কি বাকি আছে? এটা তিনটা ডট। এই ডট 3টা অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করবেন? ও আচ্ছা, এখানে তো আরেকটু কাজ আছে। এখানে আপনার হচ্ছে এইখানে 3টা ইমেজ আছে না, এই ইমেজ 3টা তো আমার অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করব? আমি HTML এ গেলাম, এখানে যে ডিভ আছে এখানে 3টা ইমেজ কি ইমেজ নিয়ে তারপর করবেন? না ওটা তো একবারে সেভ ছিল। কেন সেভ ছিল? এটা আলাদা আলাদা ছিল। এই দেখেন এখানে দেখছেন এই 3টা ইমেজ কি একসাথে? আলাদা আলাদা না? তাহলে কি করবেন? 3টা ইমেজ দিবেন না? হ্যাঁ সঠিক, এখানে একটা ডিভ নিব। ডিভের মধ্যে একটা ক্লাসের নাম দিলাম, মনে করেন আইকন, ঠিক আছে? এরপরে এর মাঝখানে এসে একটা আইএমজি নিলাম। এই আইএমজির মধ্যে কি বলবো? ইমেজ ফোল্ডারের মধ্যে প্রথম ইমেজটা কি ছিল আমার এখানে, সেটা একটু দেখি। প্রথমটা ছিল আমার অ্যাপেল, তাহলে আমি এখানে অ্যাপেল নেই, এখানে আমি দিলাম ইমেজ ফোল্ডারের মধ্যে অ্যাপেল ডট পিএনজি, একটা গেল, ঠিক আছে? এটাকে আমি কপি করতেছি, Ctrl+Shift+D। অ্যাপেলের জায়গায় আমি কি দিব? দ্বিতীয়টা আমার কি ছিল? অ্যান্ড্রয়েড, তাহলে এখানে দিলাম অ্যান্ড্রয়েড, ঠিক আছে? এরপরে আবার এখানে আসলাম, তারপরটা কি? উইন্ডোজ। আমি আমার সাইটে আসলাম, সাইটে এসে কোডিং এর মধ্যে এসে আমি এখানে কি দিব? উইন্ডোজ, ঠিক আছে? উইন্ডোজ সেভ করলাম। এখন আমি এখানে আসতেছি, এখানে এসে রিলোড। কই পাইছে? এটা পাইছে কোথায়? কেন এখানে পাইলো? না এখনো হয় নাই, এখনো পারেন নাই। বিষয়টা হচ্ছে এখানে আপনার যে কন্টেন্ট ডিভ আছে, দেখেন কন্টেন্ট ডিভ, এরপরে আপনার এখানে একটা ডিভ আছে। এই ডিভ থেকে আমি আলাদাভাবে একটা ডিভ নিয়ে করবো। এই ইমেজটা দেখেন এখানে, আচ্ছা এখানে আমি একটা ক্লাস দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। ট্যাবের নিচে নিতে হবে, ট্যাবের তলায়। না, কেন ট্যাবের নিচে নিব? আমরা ট্যাব কোথায়? আমাদের ট্যাব কোথায় আছে? ট্যাবের জায়গায়, কিন্তু আমার এখানে এই আইকনগুলো কোথায় হবে? কন্টেন্টের সাথে, সঠিক। এই যে ডিভটা আছে, এই ডিভটাকে জাস্ট কপি করেন, এই ক্লাস ডিভটাকে কপি করেন, Ctrl+X। এইটা আপনি জাস্ট এই ডিভের মধ্যে বসায় দেন এখানে। প্যারাগ্রাফের পরে এই ডিভের মধ্যে যখন দিবেন তখন কি হবে? এই পুরো ডিভটা এক হয়ে যাবে এবং ওই আইকনটা এটার নিচে চলে আসবে। রিলোড আসছে? তাহলে কি হয়েছে? আপনি এখানে যে ডিভটা নেবেন সেটা কোনটা ডিভ? এখানে যে কন্টেন্টের ডিভ নিয়েছেন ইন্সপায়ারের, দেখেন এখানে আসেন, এই যেখানে ডিভটা ছিল কি ডিভ? কন্টেন্ট। দুইটাকে আলাদা করছি না? এই যে কন্টেন্ট কি আমরা 45% দিয়ে এখানে আলাদা করছি না? এই যে কন্টেন্ট কত দিয়েছিলাম? 55%। এই 55% এর মধ্যে আমার এখানে আইকন আছে না? ঠিক আছে, এই জন্য আমরা কন্টেন্টের মধ্যে ইউজ করছি। ওকে, এরপরে আমি যে এখানে আসলাম, এখানে আমি আইকনটা নিলাম, নেওয়ার পরে সাইটে আসেন। এইটা এখানে যেরকম আইকন আছে এখানে আইকনটা সেম না, তাহলে কি করতে হবে? কেন মার্জিন? অবশ্যই মার্জিন লেফট। এখানে আসলাম, এখানে কি দিব? ডট, ক্লাসের নাম কি? আইকনের মধ্যে কি ছিল আমাদের? আইএমজি দিলাম। এখন কি দিব? মার্জিন কোথায় হবে? লেফটে না রাইটে? কোথায়? লেফটে হবে? আচ্ছা দিলাম রাইট কত সেটা একটু মেপে আসি। এখান থেকে মাপি, দেখি কতটুকু আছে। 30 পিক্সেল দিতে পারি, ঠিক আছে? 30 পিক্সেল দিই। এখানে আসলাম, 30 পিক্সেল সেভ করলাম, দেন এখানে আসলাম, রিলোড হয়েছে। তাহলে বোঝা গেল আমার এখানের এতটুকু কাজ কি এন্ড, ঠিক আছে? এতটুকু কাজ শেষ করলাম, এখানে এইটার কাজও শেষ করলাম। শেষ বাকি আছে কি? এখানে 3টা ডট ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ডট ইউজ করি। কোডিং আসলাম, HTML এর মধ্যে ঢুকতেছি, দেন এখান থেকে নিচে আসি,
এই যে ডটটা, এখানে যে ডটটা আছে দেখেন, এই যে ডট, এটা কি হেডারের মধ্যে না বাইরে? কন্টেনার কি এর বাইরে না ভিতরে? কন্টেইনার উপরে, হ্যাঁ কন্টেইনারের মধ্যে। এখানে আসলাম, তাহলে আমার ফার্স্ট অফ অল এটা হচ্ছে হেডার, হেডারের উপরে এটা কিসের ডিভ? কন্টেনারের ডিভ। একদম উপরে যে কন্টেনার নিয়েছি এইটার ডিভ হচ্ছে এইটা, তাহলে কন্টেনারের মধ্যেই করব। এখানে এটা হচ্ছে কন্টেনারের ডিভ, এটা কিসের ডিভ? ট্যাবের ডিভ। আমি এইটার নিচে একটা ডিভ নিব, ডিভ। এই ডিভের মধ্যে একটা ক্লাস, ক্লাসের নাম কি? আমি মনে করলাম ক্লাসের নাম দিলাম ডট, ঠিক আছে। এরপরে এখানে এসে আমি ওই ইমেজটা অ্যাড করবো, ডটের ইমেজটার নাম কি ছিল? আচ্ছা, ডট ডট পিএনজি। তাহলে ইমেজ ফোল্ডারের মধ্যে আমাকে নিতে হবে ডট ডট পিএনজি। সেভ করলাম। এটাকে আমি আরো ইজিলি করতে পারি, যেমন ধরেন আমার এখানে এটা কি সেন্টারে আছে না? সেন্টার আছে না? এটা সেন্টার ট্যাগ নিয়ে আনি, এখানে আমি এটা পুরোটা ধরি, জাস্ট আইএমজিটাকে কাট, এটাকে একটা সেন্টার ট্যাগের মধ্যে বসাই দিলাম, সেন্টার ট্যাগ এর মধ্যে পেস্ট, সেভ করলাম। এখানে আসলাম, রিলোড। এখন এটা চলে আসছে না? চলে আসছে। আচ্ছা, এখন এখান থেকে এটা যে আসলো, কিন্তু এইটাতে দেখেন এখান থেকে এই পর্যন্ত গ্যাপ আছে না? এটা আমাকে দিতে হবে। সো আমি এটাকে মাপি আগে, এখানে কতটুকু আছে। কতটুকু? মনে করেন 40, কত 40 বা 38 এর মতো আছে। এটা কি? এটা কি মার্জিন? প্যাডিং। আচ্ছা ঠিক আছে, এখানে আসলাম, কি দিব? ডট আইকন নাকি ডট ডট? এই ডট ডটের মধ্যে এসে এটা কি আইএমজির মধ্যে আছে না? তাহলে আইএমজি। এখানে আসলাম, আইএমজির মধ্যে আসলাম, এসে জাস্ট আমি বলে দিব প্যাডিং। কি বলবো? প্যাডিং। কিন্তু এখন প্যাডিং এর আমরা দুইটা ভ্যালু ইউজ করতে পারি। আমার টপে এন্ড বটমে কত পিক্সেল হবে? 40 পিক্সেল। লেফট রাইটে আছে 0 পিক্সেল। তাহলে আমার এটা সেন্টার আছে, আমি প্যাডিং দিলাম টপে এন্ড বটমে। এখানে আসলাম, এসে রিলোড। দেখা যায় এটার মতো হয়েছে? কমপ্লিট। আচ্ছা, তাহলে পিএইচডি থেকে এইচটিএমএল এ কিভাবে কনভার্ট করবো সেটা কি বুঝতে পেরেছেন?